কাঁচকলা নামটা শুনলে কেমন যেন রুগী রুগী মনে হয় না? কাঁচকলা দিয়ে মাছের ঝোল, কিংবা হয়তো খুব গরম পড়লে তখন মনে হয় পাতলা করে কাঁচকলা দিয়ে মাছের ঝোল খায়। কিন্তু কাঁচকলা দিয়ে এত সুস্বাদু একটা মাছের ঝোল বানানো যায়, সেটা আজকে আপনাদের করে দেখাবো। এত সুন্দর টেস্ট হয়, এত দুর্দান্ত খেতে হয়, আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি ভীষণ ভালো লাগবে রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রাখলাম। তাহলে চলুন, এখানে আমি কাতলা মাছ নিয়েছি, 6 পিস কাতলা মাছ আছে, পিসগুলো একটু মোটা মোটা। এখানে আলু, একটা আলু 4 ভাগ করেছি লম্বা লম্বা করে। আর এই যে কাঁচকলা হলুদ জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায়। এবার একটা ঝটপট একটা মশলা বানিয়ে নিই। এই মশলার মধ্যেই আছে জাদু। তাহলে চলুন, এখানে কটা শুকনো লঙ্কা নিচ্ছি, নেব একটু আদা কয়েক টুকরো, নেব কয়েকটা কাজু, আর পুরো 1 চামচ করে কাঁচা জিরে। এখানে গুঁড়ো জিরে ব্যবহার করব না, সবই কাঁচা যাবে। 1/2 চামচ ধনে। এবার মশলাটা পিষে নিই মিক্সির বাটিতে দিয়ে, অল্প একটু জল দেবো। দুর্দান্ত লাগে খেতে। বাড়িতে অতিথি আসলে অনেক সময় মনে হয় যে কাঁচকলার ঝোল দেবো, আপনি চোখ বন্ধ করে অনায়াস হয়ে মাছের ঝোলটি দিন এইভাবে রান্না করে একদম খেয়ে না আঙুল চেটে পুটে খাবে, এবং আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে খাবার টেবিলে। এবার মাছটাকে লবণ দিয়ে দিলাম একটু হলুদ। অনেকের কাঁচকলা নাম শুনলে একটু মুখটা একটু সিটকায়, নাকটা সিটকায়। হ্যাঁ, কাঁচকলার মাছের ঝোল হয় রুগীর প্রতি, না হলে খুব গরম হলে পাতলা করে একটু ঝোল, যে আর রিচ খেতে ইচ্ছা করছে না, এরকম একটা মানসিকতা আমাদের কাঁচকলা সম্পর্কে আছে। কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর কি। কিন্তু কাঁচকলা দিয়ে এত সুস্বাদু যে মাছের ঝোল বানানো যায়, সেটা আজকে আপনাদের করে দেখালাম। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। আর এই যে আমাদের মশলাটা হয়ে গেছে, এবারে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আমার এই যে মিনি কড়াই, এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিলাম। তেলটা একটু বেশিই দিলাম, কিন্তু এতটা তেল আমার লাগবে না, তুলে নেবো পরে। কিন্তু রান্নাটা সুন্দরভাবে দেখানো চাই এবং হওয়া চাই। এবার মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। এবার মাছগুলো সব দিয়ে দেবো। আর হাত দেওয়া যাচ্ছে না, তেলটা খুব গরম হয়ে গেছে। কড়ার কাছে গেলে হাতে তাত লাগছে, ওই জন্য আবার খুন্তি দিলাম, খুন্তি দিয়ে দিচ্ছি। মাছটা লাল করে ভেজে নেব। হয়ে গেছে একবার ভাজা, এবার মাছটা তুলে নেব। এবার আর একবার দিয়ে দিলাম। একবারে ভাজা যায় না, আর আমি অত ঝুঁকি নিয়েও না। অনেকেই পারেন একসঙ্গে অনেক কটা পিস ভাজতে। এটা প্রথম কথা ছোট কড়াই, আর দ্বিতীয় কথা আমি অনেক মাছ দিতে গেলে একদম নিঘাত মাছ ভেঙে ফেলবো। গোটা গোটা মাছ আর সবার ভাতে পড়বে না। এটাও হয়ে গেছে, আর সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার এতটা তেল আমার লাগবে না। আলুটা আর কলাটা ভেজে নিই আগে, তারপরে তুলব। আলুটা দিয়ে দিলাম। মাছের ঝোলের আলুগুলো আর যে আনাজগুলো দেবেন, একটু যদি ছাঁকা তেলে হয় না, তরকারির স্বাদই চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু একটা টিপস আপনাদের দিয়ে রাখলাম। পরে তেলটা তুলে নেবেন, কিন্তু যদি আপনি একটুখানি বেশি তেল দেন, তেল দিয়ে আপনি আনাজগুলো ভেজে নেন, তরকারির টেস্ট আলাদা হতে বাধ্য। সেরকম আজকে আপনাদের করে দেখাচ্ছি। আলু কটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে কলাটা দিয়ে দেবো।
কলাটা দিয়ে, কলাটা বেশি ভাজতে সময় লাগে না। কলাটাও ভেজে তুলে নিলাম। এবারে তেলটা তুলে নেব। এতটা তেল আমি ব্যবহার করব না, আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই নেব, ব্যাস। আর তুলব না, তাহলে একেবারেই কম হয়ে যাবে। এবার ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা। ফোড়নটা দিয়ে দিলাম। এত হাওয়া দিচ্ছে আজকে খুব। এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আর একটু জল দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে, তাহলে লেগে যাবে। এবার একটু নাড়াচাড়া দেবো মশলাটা। এবার এক এক করে দিয়ে দেবো লবণ টেস্ট অনুসারে, লাগলে পরে আর একটু দেবো। দেব হলুদ, এরপরে একটু কাশ্মীরি গুঁড়ো মির্চ দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার মশলাটা একটু কষাতে দেবো। এবার কড়াইটা চেঞ্জ করে নিই, কেন ওর মধ্যে কাঁচকলা তো আর লোহার কড়াই, যেটা দেখাতে চাইছি যদি ওতে রান্না করি তাহলে আর দেখতে হবে না। এবার টমেটোটা পেস্ট করে নেবো। আমি এখানে 2খানা টমেটো নিয়েছি। এদিকে মশলাটা কষুক, আমি একটু মশলাটা পেস্ট করে নিই টমেটোটা। এবার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা তেল ছেড়ে গেছে। এবার আলু আর কলাটা দিয়ে দেবো, দিয়ে এইবার এটাকে সুন্দর করে কষাবো মিনিট 5-7, যতক্ষণ মশলাটা না শুকিয়ে যায়। তো বারে বারে খুন্তিটা চালাবেন, না হলে নিচে কিন্তু লেগে যাবে। 5 মিনিট পর পর, 5 মিনিটও না, তার আগেই হলো আপনার এই মশলাটা কষাতে হবে, কেন নিচে লেগে গেলে কিন্তু আর তরকারির স্বাদ গেল। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেবো জল, আর একটু জল লাগবে, আমরা ঝোলটা একেবারে কাঁচকলা তো একটু ঝোল টেনে নেবে। একটু ঝোল না রাখলে হবে না। ঝোল দেখাচ্ছি আপনাদের, আর যদি ঝোলই না থাকে আর একটু জল দিয়ে দাঁড়ানো। এবার দিয়ে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম, একটু নেড়ে দিই। এবার ঢাকা দিয়ে দেবো, ফুটতে থাকুক এখন মিনিট 10 মিনিট হয়ে গেছে। এবার ফুটে গেছে মাছের ঝোলটা। কারণ আনাজগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরই সেদ্ধ হয়েছে। এবারে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। খুব ভালো লাগে খেতে, অসম্ভব ভালো লাগে খেতে, এত সুন্দর হয় ঝোলটা খেতে। এবার 5-7 মিনিট আমাদের হয়ে গেছে মাছটা দেওয়ার পরে। এবারে আর একটু লবণ লাগবে মনে হচ্ছে, একটু লবণ কম আছে। আর বেশি ফুটাবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে।
এবারে দেব গরম মশলা, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এবার রান্নার টুইস্ট হিসাবে থাকছে হলো 1/2 চামচ ঘি। এই ঘি এবং গরম মশলা দেওয়াতে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। অসাধারণ, জাস্ট অসাধারণ। অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করার আপনাদের অনুরোধ রাখলাম যে এইভাবে একবার আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, কাতলা মাছই হোক আর রুই মাছই হোক, তবে এইভাবে রান্না করলে কিন্তু বড় মাছ রান্না করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে